अभी अभी जिस बच्चे ने पृथ्वी की रोशनी देखी, वही पृथ्वी क्या उसके रहने योग्य है? पता नहीं। चारों तरफ की इस प्रदूषित वातावरण में रहकर क्या ये बच्चा दिल खोलकर सांस ले सकेगा? पता नहीं। अंत में क्या ये बच्चा लड़ाई करते करते जीवित रह सकेगा? ये भी पता नहीं। इतने सारे पता नहीं का जिम्मेदार कौन है? जरूर पता है, मैं, हम, परोक्ष रूप में हम सभी जिम्मेदार हैं। हमारा लालच, हमारी लालसा हर दिन थोड़ा थोड़ा करके परिवेश तथा पृथ्वी को मृत्यु की तरफ धकेल रहा है। फिर भी भिन्नात्मक होते हैं। कुछ लोग जरूर कोशिश कर रहे हैं मृत प्राय इस पृथ्वी को बचाने का। इन कुछ लोगों में से हम एक एनजीओ है। हमारा नाम है यूनिक ऑर्गेनाइजेशन फॉर ह्यूमन अवेयरनेस एंड वेलफेयर। वातावरण को स्वस्थ, सुंदर और प्रदूषण मुक्त रखने की कोशिश में एक क्षेत्र से दूसरे क्षेत्र में दौड़ रहे हैं हम। हमें लगता है इसके लिए सबसे पहले मनुष्य को ही सचेत होना चाहिए। इसलिए दृढ़ प्रतिज्ञा से बंधे हम सिर्फ कुछ लोग मिलकर मनुष्य को सचेत करने के प्रयास में लगे हैं। आइए ना, हम सब मिलकर कोशिश करें, जिसकी जितनी भी क्षमता है। সকালে বাজার করা না? বাবা, আবার তুমি রাক্ষস ব্যাগে জিনিস এনেছো, ফাইন করে দেবে কিন্তু। রমি, পাকামো না করে যাও, পড়তে যাও। ঠিক আছে। আচ্ছা, রমি কি সব রাক্ষস টাক্ষস ব্যাগ বলছিল? আরে হ্যাঁ গো, প্লাস্টিক ব্যাগ যে এতটা ক্ষতিকারক আমিও জানতাম না। কালকে কি হয়েছে জানো? কি? কালকে বিশাল র্যালি বেরিয়েছিল রাস্তায়। আর জানো তো, তারা প্রত্যেকে কি সুন্দর বাড়িতে বাড়িতে, বাজারে বাজারে, আমাকে স্কুলে স্কুলে গিয়ে প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে এত সুন্দর বোঝালো, যাতে প্রত্যেকটা মানুষ সজাগ ও সচেতন হয়ে ওঠে। বাহ, তাই নাকি? আরে আপনি প্লাস্টিক দিচ্ছেন কেন? আপনি জানেন না এখন সরকার প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিয়েছে? আর আপনি জানেন প্লাস্টিক দিলে এখন কত ক্ষতি হচ্ছে, কত রোগ বেড়েছে? আপনারা জানেন প্লাস্টিক ব্যবহার করলে ক্রেতা বিক্রেতা সবারই ফাইন হতে পারে। আমরা মানুষরা যারা সৃষ্টির শ্রেষ্ঠতম জীব, অনন্তকাল ধরে আত্মবিকাশের পথ খুঁজে যাচ্ছি। পরিবেশকে সুন্দর রাখতে আমাদের কিছু কিছু করণীয় কাজ থাকে, যেগুলি মানা দরকার। ডাস্টবিনে নোংরা ফেলুন, যেখানে সেখানে রাস্তাঘাটে নোংরা ফেলবেন না, জলাশয়ে নোংরা ফেলবেন না, গাছ কাটা বন্ধ করুন। যখনই সময় পাবেন গাছ পুঁতুন। কোনো পরিস্থিতিতেই প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন না। কেউ কথা না কয় ওরে রে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে। এই প্রতিটি সমস্যার বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা। আমরা হলাম ইউনিক অর্গানাইজেশন ফর হিউম্যান অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলফেয়ার। আমাদের চেষ্টা এই পৃথিবীকে তার সৌন্দর্য ফিরিয়ে দেওয়া এবং এ বিষয়ে মানুষজনকে সজাগ ও সচেতন করা। আরে আরে দাদা, কি করছেন? প্লাস্টিকের ব্যবহার করছেন? প্লাস্টিক ব্যবহার করলে কি হয় জানেন? প্লাস্টিক ব্যবহার করা খুবই ক্ষতিকারক। জানেন, প্লাস্টিক থেকে মহামারী রোগ সৃষ্টি হচ্ছে। প্লাস্টিক ড্রেনের মুখ বন্ধ করে দিচ্ছে। প্লাস্টিকে জল জমে মশার সৃষ্টি হচ্ছে, মাছির সৃষ্টি হচ্ছে। এই মশা কামড়ে অজানা রোগের সৃষ্টি হচ্ছে, মহামারী রোগ যার কোনো প্রতিকার হচ্ছে না। সেই প্লাস্টিক বন্ধ না করলে এই রোগে বেড়েই যাবে, কমবে না। রোগ বহনকারী এই প্লাস্টিক মানুষের স্নায়ু শক্তি ক্ষীণ করে দেয়।
নষ্ট হয়ে যায় তার রোগ প্রতিরোধক ক্ষমতা। যে কোনো দুরারোগ্য রোগী যেমন লিভার, কিডনি জনিত বা ক্যান্সারেও আক্রান্ত হতে পারে। বিশেষ করে বর্ষাকালে প্লাস্টিকের আবর্জনা জমতে জমতে নদী, নালা, ম্যানহোলে জলের স্রোত আটকে গিয়ে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। এমনকি বন্যাও হতে পারে। সস্তা, মজবুত ও অবিনষ্টকারী এই প্লাস্টিককে নষ্ট করতে লাগে হাই এনার্জি ইউভি লাইট। আপনি কি জানেন গরু, মোষেরা, পাখিরা প্লাস্টিক ব্যাগকে খাদ্য ভেবে এবং মাছেরা জেলিফিশ ভেবে খেয়ে ফেলে, আর তাতেই মারা যাচ্ছে লক্ষ লক্ষ জীব প্রতি বছর। পরিবেশবিদরা মৃত গরুর পেট থেকে বার করেছেন প্রায় 35 কেজির মতো প্লাস্টিক। আপনারা জানেন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে কত রোগ হয়? আজ থেকে আপনারা আর প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন না। প্লাস্টিক তৈরির সময় কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে বায়ু দূষিত হয়, ফলে হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টজনিত মারণ রোগ সৃষ্টি করে। অনেক সময় গর্ভবতী মায়েরা অস্বাভাবিক ও বিকলাঙ্গ শিশুরও জন্ম দিতে পারে। সত্যি প্লাস্টিক এতটা ক্ষতিকারক জানতাম না তো। আচ্ছা হ্যাঁ গো, যদি প্লাস্টিকের ব্যাগটি এতটাই ক্ষতিকারক হয় তাহলে তো আমার মনে হয় সরকারের অনেক আগেই বন্ধ করা উচিত ছিল। কিন্তু শুনছে তাকে, মানুষ যতক্ষণ না এর ক্ষতিকারক দিকটা বুঝতে পারছে ততক্ষণ কিচ্ছু হবে না। তা যা বলেছো, তবে এইরকম সচেতনমূলক অনুষ্ঠান যদি হতে থাকে না, দেখবি মানুষ ঠিক একদিন বুঝতে পারবে। এতে মানুষ সজাগ ও সচেতন হয়ে যাবে। তোদের বিনাশ হবে। মানুষ বাঁচে প্রকৃতির সাথে, প্রকৃতির প্রাণ মানুষের হাতে। সরকারের আইন যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা। প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিকের ব্যাগ নেবেন না। আমাদের ধরুন আমার ছোটবেলায় আমি তো কোনো প্লাস্টিকের ব্যাগ দেখিনি, আমার বাবা মা বা কেউ প্লাস্টিক ব্যবহার করতো না। ইদানিংকালে ভীষণ প্লাস্টিক ব্যবহার হচ্ছে। এটা যে ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর ক্ষতিকারক এটা এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এটা ক্ষতি করবে আমাদের পরের প্রজন্মকে, ভীষণভাবে ক্ষতি করবে। সে যে কি ভয়ঙ্কর, মানে সুনামিকেও ছাড়িয়ে যাবে, এটা সবসময় মনে রাখবেন কেমন। সেই জন্যে জুটের ব্যাগ ব্যবহার করুন, এমনি ব্যাগ ব্যবহার করুন, কাগজের ব্যাগ নিন, কোনো অসুবিধে নেই। বিদেশের সঙ্গে তাল মিলিয়ে এই ক্ষতিকারক প্লাস্টিকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যেমন মুম্বাই, দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, এমনকি আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমেও অত্যন্ত তৎপরতার সাথে প্লাস্টিক ব্যাগ বর্জিত এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমাদের এই সোনার বাংলাও পিছিয়ে নেই। এই সোনার বাংলার এক ছোট্ট গ্রাম দক্ষিণ 24 পরগনার কালিকাপুর। এই গ্রামেরই প্রায় 800 থেকে 1000 মহিলাদের নিয়ে আমরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখার প্রচেষ্টায় যোগ দিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্পের আওতায় আমাদের এই সংস্থার আরও একটি শাখা রয়েছে হাওড়া, আন্দুলে। একদিকে পরিবেশকে দূষণমুক্ত রাখা, অন্যদিকে প্রচুর বেকার ছেলে মেয়েদের স্বনির্ভর করার যে কঠিন উদ্যোগ আমরা নিয়েছি তাকে সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। বিভিন্ন ধরনের কাগজের ব্যাগ, ডিজাইনার ব্যাগ, এক্সপোর্ট কোয়ালিটি ব্যাগের উৎপাদনকারী আমরা। আমাদের প্রয়াসকে সর্বাঙ্গ সুন্দর করতে পারেন একমাত্র মানুষই। রমি, সরি মা। শোনা, রাগ করো না বাবা,
আমি তো তোমাকে বলছি তোমার বাবা আর কখনোই রাক্ষস প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবে না, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস। আমিও প্রমিস করছি, ঠিক আছে? আসুন না আমরা সবাই মিলে এই ছোট্ট শিশুটির কাছে প্রমিস করি যে আমরা আর কখনোই রাক্ষস প্লাস্টিক ব্যাগ ব্যবহার করব না, যাতে আমাদের পরিবেশ থাকবে সুস্থ, সুন্দর ও সাবলীল। তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে সুরক্ষিত। মানুষ বাঁচে প্রকৃতির সাথে, প্রকৃতির প্রাণ মানুষেরই হাতে। আমরা ইউনিক অর্গানাইজেশন ফর হিউম্যান অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলফেয়ার এই প্রচারে নেমেছি। আমাদের উদ্দেশ্য পরিবেশকে দূষণ মুক্ত রাখা এবং মানুষকে সজাগ সচেতন করা। পরবর্তী প্রজন্মের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ যে তাদের জন্য আমরা যেন এক সবুজ এবং পরিষ্কার পরিবেশ রেখে যেতে পারি। এখন সবাই চিন্তিত। আসুন। Let us make a green world and clean world. सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा। सारे जहां से अच्छा। Welcome to you all.